BBA Honours First Year Subject Principles of Finance Chapter 5 Long Term Financing দীর্ঘমেয়াদী অর্থায়ন Class নং 2 What will be the present value of share? সাধারণ শেয়ারের বর্তমান মূল্য কত হবে? অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিবিএ এর সকল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বইয়ের সবথেকে ছোট অঙ্ক দিয়ে শুরু করেছি। আমরা যদি ছোট অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করতে পারি তাহলে বড় অঙ্কগুলোও খুব ভালোভাবে সমাধান করতে পারবো। এখন যে অঙ্কটি সমাধান করে দেখাবো তা আমরা একটু পড়ি। যে এবিসি কোম্পানি পেস ডিভিডেন্ড অফ টাকা 12 পার শেয়ার। বলছে এবিসি কোম্পানি প্রত্যেকটা শেয়ারে 12 টাকা করে ডিভিডেন্ড দেয়। কোম্পানিজ গ্রোথ রেট ইজ 0%। গ্রোথ রেট মানে জি এর মান 0, মানে জি এর কোনো মান নেই। ইফ দ্য কস্ট অফ ইকুইটি ইজ 15%। কস্ট অফ ইকুইটি মানে কে ই এর মান 15% দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার। শেয়ারের বর্তমান মূল্য কত তা নির্ণয় করতে বলছে। আপনারা জানেন আমি সূত্রের ক্লাসে বলেছিলাম অঙ্কে যদি গ্রোথ রেট না থাকে সেই ক্ষেত্রে সূত্র হবে P0 = D0 ডিভাইড কে। তো আমরা এখানে হেয়ারগুলো লিখে নেব। যেহেতু আমাদের এই অঙ্কে গ্রোথ রেট 0% আছে এই জন্য আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো এই সূত্র দিয়ে। তাহলে ডিভিডেন্ড আছে প্রথমে D0 = 12 টাকা। তারপরে আছে কস্ট অফ ইকুইটি মানে কেই। কস্ট অফ ইকুইটি আছে 15%। আমরা অর দিয়ে লিখতে পারি 0.15। আর বলছে হোয়াট উইল দ্য প্রেজেন্ট ভ্যালু অফ শেয়ার, মানে P0 এর মান কত তা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এবার এখানে মান পাতাই যে D0 এর মান 12 আর কে এর মান 0.15। তো আমরা যদি 12কে 0.15 দ্বারা ভাগ করি তাহলে হবে 80, মানে 80 টাকা। তো এই ছিল আমাদের অঙ্কর একদম সিম্পল একটা অ্যান্সার, সহজ। তো আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন। তো ঠিক একই নিয়মে পরের অঙ্কটি 5.2 এই অঙ্কটি আপনারা সমাধান করে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমাকে দেখাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও ইউটিউব সাবস্ক্রাইব করেননি, ইউটিউব সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এরকম অনার্স মানে বিবিএ এর সকল ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।